এই দাবিটা বাস্তবায়ন না করার পিছনে তাদের ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল। সেটা হচ্ছে যে তারা জিম্মায় রেখে শিক্ষার্থীদেরকে তারা ঘুষ বাণিজ্য করে নিয়োগগুলো দিয়েছিল, দুর্নীতি জালিয়াতি করে আওয়ামী ছাত্রদেরকে চাকরিতে দিয়েছিল, বহিরাগত ছাত্ররা চাকরিতে আসছিল, যার কারণে আমরা মেধাবীরা 96% কোটার কাছে হেরে গেছিলাম। আমাদেরকে আটকে রেখে কী করা হচ্ছিল? আটকে রেখে ওনাদের দলগতভাবে শিক্ষার্থীদের এবং ঘুষ বাণিজ্য করে নিয়োগ দেওয়া হচ্ছিল, যার কারণে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমাটা 35 করা তারা চিন্তা ভাবনা করেনি। এখন সরকার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডাক্তার ইউনূস। আমি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশীদের 26 লক্ষ বেকার শিক্ষার্থীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তিনি ইন্টারন্যাশনাল একজন পার্সন, রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে তিনি এমন একজন ব্যক্তি যাকে সারা বিশ্ব দেখে 193টা স্বাধীন রাষ্ট্রই তার উপরে পড়াশোনা করায় পিএইচডি ডিগ্রি পর্যন্ত করে মানুষ, তার উপরে তার ক্যারিয়ারের উপর। তিনি অন্তত জানেন যে বাংলাদেশ ছাড়া প্রায় 162টা দেশে 35+, আর এটার ফলে কী কী উপকার হয়েছে? তাদের বেকারত্বের মান কমে গেছে, আর আমাদের শিক্ষিত বেকারের দিক থেকে আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি, যেটা সারা বিশ্বের ভিতরে জঘন্যতম অবস্থা। এবং আমাদের প্রায় 26 লক্ষ বেকার। এখন তরুণদেরকে নিয়েই যেহেতু আমাদের নতুন যেই সংস্কার হচ্ছে, গঠিত হচ্ছে, আমরা চাই যে তরুণদের 26 লক্ষ বেকার শিক্ষার্থী বসেছে তাদেরকে একটা সুন্দর সুযোগ দেওয়া হোক, একটা সুন্দর সম্ভাবনায় রাষ্ট্র তৈরি করার সুযোগ দেওয়া হোক। তারা যেন আগামী এই নতুন সরকারকে হাতে হাত রেখে তা একসাথে যেন সুন্দর একটা স্বপ্ন করতে পারে। এই বেকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ এরা কী করবে? এরা তো সবাই কৃষিকাজ করবে না, সবাই তো হাঁস মুরগি পারবে না। 26 লাখ শিক্ষার্থী যেন অন্তত কর্মের সুযোগ হয় এবং 26 লাখ শিক্ষার্থী যেন অন্তত সুন্দর মানসম্মত একটা জীবন পায়। এবং সেই সাথে আমাদের আরও কাজ হচ্ছে এবং আমাদের যে দাবিগুলো, যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 এবং মিথ্যা মামলা, আপনারা দেখেছেন বিগত সরকার প্রায় 25 জন শিক্ষার্থীর নামে আমাদের মামলা অন্তর্ভুক্ত করে দিয়েছে। এই মিথ্যা মামলাগুলো যেন প্রত্যাহার হয় এবং 2018 সালে নির্বাচনে যে ইশতেহারে ছিল কিংবা বিগত সালে যে গত 2004-এর দিকে যে সরকার ছিল, বিএনপি সরকার, তিনি 27 থেকে 30 করে দিয়েছিল। আমরা চাই 30 থেকে 35 করে দেওয়া হোক এবং আন্তর্জাতিক মানের একটা স্ট্যান্ডার্ড চাকরি নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ফিরে আসুক। এবং যখন চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করা হবে, এটার ফলে সর্বপ্রথম যেটা হবে যে দুর্নীতিটা কমে যাবে, ঘুষ বাণিজ্য কমে যাবে, শিক্ষার্থীরা কর্মের স্প্রে পাবে, পড়াশোনার পাশাপাশি তারা কাজও করতে পারবে, চাকরির প্রস্তুতিও নিতে পারবে, ঘুষ বাণিজ্যটা কমে যাবে এবং যে একটা মেন্টাল প্রেশার, চাকরি না হলে সুইসাইড করা, আত্মহত্যা করা, শিক্ষার্থীরা মারা যাচ্ছে, পারিবারিক একটা বিশৃঙ্খলা, পরিবার থেকে একটা চাপ আসছে, সমাজ থেকে একটা চাপ আসছে, একটা মানুষের ডিপ্রেশনে শিক্ষার্থীরা চলে যাচ্ছে, সামাজিকভাবে তারা লাঞ্ছিত হচ্ছে। এটা হবে না। বয়সসীমা 35 করার পর একটা আস্তে আস্তে তারা একটা প্রিপারেশন পাবে। এবং আমি বাংলাদেশ সরকারকে অবশ্যই আবেদন জানাবো যে আমাদের যে সেশন জটগুলো আছে, যে আমরা 18-29 বছরের আগে সার্টিফিকেটগুলো পাই না, এটা যেন অন্তত 23, 24, 25-এ নিয়ে আসার একটা কারিকুলাম তৈরি হয় এবং এটাই যেন হয়। এবং যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা আছে এটা যেন সম্পূর্ণ বাতিল করে সুন্দর শিক্ষা ব্যবস্থাপনা হোক, যেখান থেকে শিখবে এবং চাকরি পরীক্ষাগুলো যেন ঠিক সেরকমই হয়, যে যেই সেক্টরে পরীক্ষা দিচ্ছে সেই গতানুগতিক যেন প্রশ্ন হয়। আপনারা দেখেছেন যে চাকরি পরীক্ষার বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ দুই গ্রহের দুইটা, যার চাকরি পরীক্ষার সাথে বর্তমান শিক্ষা ব্যবস্থার না একটা প্রশ্নের মিল আছে না কিচ্ছুর মিল আছে, যার কারণে শিক্ষার্থীদের প্রস্তুতির সময় একটা লাগছে। এই 30 বছরে যখন শিক্ষার্থীরা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, প্রস্তুতি নেওয়ার সুযোগটা তারা পাচ্ছে না। এবং আপনারা চাকরি পরীক্ষা 100-এর মধ্যে দেখে থাকবেন বাংলার 30, ইংলিশের 30, গণিতের 20 এবং অন্যান্য 20। এগুলো আমাদেরকে গণিত তো 19-এর পরে শেখানোই হয় না। সেখানে এই 20 মার্কের পরীক্ষার জন্য শিক্ষার্থীদের যে একটা লম্বা সিলেবাস, ওটার জন্য কমপক্ষে 6 মাস সময় লাগে। 30 মার্কের ইংলিশের জন্য রেখে দেয় না কিছু, ব্রিটিশ সব শিখায় আমাদেরকে, একবারে গ্রামার যা আছে সমস্ত কিছু শেখানো হয়। এখন এই যে একটা লম্বা প্রস্তুতি, কিন্তু সময় কম, শিক্ষার্থীদের সময় কম থাকার কারণে শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে কম। প্রতিযোগিতার বাজার, যে চাকরি পাবে, যে পাবে না, অন্তত মানসিক একটা শান্তি যেন থাকবে। সবাইকে যে চাকরি করতে হবে, সবাই চাকরি পাবে, এটা আমরা বলছি না, এটা আমাদের চাওয়া না, বরং আমরা এটা বলছি যখন স্ট্যান্ডার্ড মানের একটা বয়সসীমা থাকবে, আন্তর্জাতিক লিমিটেড একটা বয়সসীমা থাকবে, তখন শিক্ষার্থীরা পড়াশোনার একটা সুযোগ পাবে, পাশাপাশি কাজও করবে, প্লাস তারা সব দিক থেকে কেউ 30-এর জন্য প্রিপারেশন নেবে, কেউ 30-এর পরে প্রিপারেশন। আপনি দেখেন বেসরকারি শিক্ষক নিবন্ধের জন্য 35, মেডিকেল শিক্ষার্থীর জন্য 32, জুডিশিয়ালদের জন্য 32 এবং পার্বত্য চট্টগ্রামে 40 দিয়ে আছে। তাদের যদি মেধা থাকে তাহলে আমাদের তো মেধা চলে যায়নি, এবং যারা 30-এ ইনভ্যালিড হয়ে যাচ্ছে তাদের তো মেধা চলে যায়নি। সার্টিফিকেট তো কোনো বস্তু না, পোশাক না যে এটাকে একবার ইউজ করে এটা ফেলে দিবে। এই সার্টিফিকেটটা 28 বছর অর্জন করে 2 বছরে মেয়াদ শেষ হয়। এটা রাষ্ট্রে আমাদের সাথে একটা বৈষম্য করা হচ্ছে। আমরা আশা করছি এই সরকার এই বৈষম্যটা নিরসন করে দেবে এবং এই সরকার অবশ্যই এই দাবির সাথে একমত হবে এবং দাবিটা খুব শীঘ্রই বাস্তবায়ন হয়ে যাবে। আমরা নাহিদ, তারপর হচ্ছে সার্জিস এবং অনেক যারা
যারা সমন্বয়ক ছিল তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও পজিটিভ এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের এই দাবিটা বাস্তবায়ন হয়ে রাষ্ট্রে একটা সুশৃঙ্খল পরিবেশ আসবে, দুর্নীতি মুক্ত একটা সমাজ হবে এবং সেই সাথে আমাদের যেহেতু পিএসসি চেয়ারম্যান নেয়, আমরা অবশ্যই একজন যোগ্য সৎ, যেমন স্যার সলিমুল্লাহ স্যার এরকম একজন সৎ যোগ্য ব্যক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই এবং তাদের মতো লোককে পিএসসিতে দেখতে চাই যারা ঘুষ বাণিজ্য ব্যতীত, দুর্নীতি ব্যতীত একটা স্বচ্ছ নিয়োগ পরীক্ষা, যেহেতু এখন কোটা বাতিল হয়ে গেছে এবং 93% মেধায় হবে, অন্তত পক্ষে যেন মেধায় পরীক্ষা হয় এবং সেই সাথে যে সমস্ত পরীক্ষা দুর্নীতি করে নিয়োগ হয়েছে সকল নিয়োগগুলো বাতিল হোক এবং দুর্নীতি করে ঘুষ করে এবং আবির টাকা থেকে প্রশ্ন নিয়ে যারা ক্যাডার থেকে শুরু করে অন্যান্য পোস্টে যাদের চাকরি হয়েছে এরকম হাজার হাজার শিক্ষার্থীকে যারা ঠকাইছে তাদেরকে এই চাকরি থেকে বাতিল করে দেওয়া। সেই সাথে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম দ্বিতীয় ধাপের আমরা রেড করেছিলাম, রেজাল্ট থাকার পরও আমরা পরীক্ষাটা বাতিল করতে পারিনি শুধু ক্ষমতার অপব্যবহার কারণে। এখন এই পরীক্ষাটা বাতিল করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।